সরি, আসলে আমি বিশেষভাবে দুঃখিত, কারণ একটু সমস্যা হয়েছিল, এই জন্য প্রথম ভিডিওটা কেটে দিয়েছি এবং ওখানে যতটুকু বুঝিয়েছি তারপর থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে তুমি যে এসটা পাইছো, এখানে কি কিউ এর ঘনমাত্রা পাবা না? এখান থেকে বের করতে পারবা না ভাইয়া? কিউ এর ঘনমাত্রা কীভাবে বের করবা তুমি বলো? কিউ এর ঘনমাত্রা তুমি বের করতে পারবা কীভাবে বলো? এই যে যে এসটা আছে, এটা যদি তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে কি কিউ এর ঘনমাত্রা পাবা না? এটা কি কিউ এর ঘনমাত্রা না? অর্থাৎ তুমি যে এসটা পাবা এখান থেকে, দ্রাব্যতা যেটা পাবা, অর্থাৎ সেইটাই তো হচ্ছে কিউ এর ঘনমাত্রা। এখন দ্রাব্যতা বলতে তো আমরা এখানে আয়নের গুণফলও আয়নের সংখ্যাও বলতে পারবো, তাই না? আমি কিন্তু আগে কিন্তু বুঝিয়েছিলাম, আয়নের সংখ্যাও বলতে পারবো। এখন বলো, আসলে আমি একটু ডিপ থেকে চিন্তা করতেছি যাতে তোমাদের বেসিকও ক্লিয়ার হয় এবং আমারও বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমাকে বলো, এই জায়গায় কিউ এর ঘনমাত্রা যদি তোমার কে স্পিড থেকে হালকা বেশি হয়ে যায়, আমি প্রথমে কিউ 3 অর্থাৎ 3s এর ঘনমাত্রা বের করলাম, এটি হচ্ছে কিউ এর ঘনমাত্রা। এখন কিউ এর ঘনমাত্রা যখন পাইলাম ভাইয়া, তখন আমি কি এটার ঘনমাত্রা বের করতে পারি না? এই যে এটার ঘনমাত্রা কেমনে বের করবো তোমরা এখন বলবা আমারে, আমি জানি। এখন দেখো, আমরা কি জানি? S1 V1 = S2 V2। অতএব এটা কি S1 মানে ধরলাম পাত্রে যেটা আছে, অর্থাৎ এইটা S1 = S2 V2/V1। এখন দেখো, S2 তুমি জানো, S2 কত পাইছো ভাইয়া? এই যে এখান থেকে পাবা, এখান থেকে তুমি হচ্ছে কি যে 3 দ্বারা গুণ করবা এই এস রে, অর্থাৎ এই যে 3s এর মানটা, এখান থেকে তুমি এস বাইর করে নিলা, এস রে হচ্ছে থ্রি দ্বারা গুণ করলা, তখন তুমি কিউ এর ঘনমাত্রা পাইলা। তার মানে এটা লিখলাম যে কিউ, লিখলাম এটার মান। ভি কত? ভি জানো না? তুমি ভি জানো না? না, দাঁড়াও, তোমাকে আমি ভি বলছি। ভি কোনটা? এইটা, এইটা যোগফল, এটার এই যে দেখছো, এটা কত? 50, এটা কত? 60, 110, 11, ঠিক আছে, বাই V1। V1 কত? V1 কত বলো? 0.06। মান তো একটা পাও না, সামথিং ধরো ক মান পাও, ঠিক আছে, ক মান পাও। এখন আমার কথা বলো, তোমরা যে এটা থেকে বের করলা, এটা কিসের ঘনমাত্রা? কিসের ঘনমাত্রা বলো? এটা হচ্ছে কিউ এর ঘনমাত্রা। এখন এটা যদি 2 দ্বারা ভাগ দাও, এটা যদি 2 দ্বারা ভাগ দাও, ঠিক আছে, তাহলে কিসের ঘনমাত্রা পাবো বলো? এইটা যেটা বের করলে, এটা কিসের ঘনমাত্রা বলো? এটা হচ্ছে এটার ঘনমাত্রা, ঠিক আছে, এটার ঘনমাত্রা। এখন তো এটা ঘনমাত্রা পেয়ে গেলা, তখন তুমি বলবা কি ন্যূনতম এত, এবং এত এর থেকে যদি সামান্য বেশি হয়, অর্থাৎ এত এর থেকে যদি সামান্য বেশি হয়, বেশি হলে পদক্ষেপ পড়বে। প্রশ্ন থেকে গেল, এটা কি তুমি যে করছো, এটা কি প্রসেস কি ঠিক আছে? তুমি প্রথমেই ভুল করছো কি ভাইয়া? দেখো, তুমি প্রথমেই ভুল করছো কি, দেখো আমার কথা শোনো। তুমি যে এখান থেকে যে এই যে MQ3 এর দ্রাব্যতাটা যে বের করছো, এটা কি এই পর্যন্ত ঠিক আছে? আমি ধরে নিলাম, কিন্তু এখানের পরে এটা কি ঠিক আছে? এটা আমাকে বলো, এটা কি ঠিক আছে? কারণ কি ভাইয়া, এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। এটা, এটার সাথে এটার সম্পর্ক কখন থাকতো? যদি হচ্ছে এটা মনে করো যে এই যদি শুধু ওই যে মিশ্রণ যে করলাম না 1 ও 2 নং পাত্রে, এটা যদি শুধু শুধু খালি MQ3 থাকতো, তাহলে এইটার সাথে এটার সম্পর্ক থাকতো, বুঝছো? কিন্তু যেহেতু এই জায়গায় এটা নাই, এই জায়গায় এই মানে এই জিনিসটা এক্সিস্ট করে না, এই জায়গায় কি আছে? এই জায়গায় এরা আয়ন হিসেবে থাকে, যখন এদেরকে যোগ করি তখন কি থাকে? 3+, আর কি থাকে? Q-। অর্থাৎ এখানে আয়ন হিসেবে ওরা পাত্রে ঘোরাঘুরি করে, এবং আরও আয়ন আছে এখানে, যেমন কি আয়ন আছে, যে কিউ আয়ন আছে, তারপর হচ্ছে কি এন আয়ন আছে, তারপর হচ্ছে গিয়ে পি আয়ন আছে, P+ আয়ন আছে, এগুলো আয়ন আছে। এখন বলো, এটা কি শুধু এই লবণের ক্ষেত্রে? এটা কি শুধু বিশুদ্ধ লবণ আছে এই পাত্রে আমার মিশ্রণ করার পর? তাইলে আমি সূত্র খাটাইতে পারতাম, তাইলে আমার লজিক ঠিক আছে, সবই ওকে, আমার অ্যান্সার ওকে, বুঝছো? কিন্তু এই জায়গায় অ্যান্সার ওকে না, এই জায়গায় অ্যান্সার ভুল, রং। আমি তোমাদেরকে বুঝাইছি কেন? কারণ তোমরা এই ভুল করতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বলছি এখন, কারণ আমিও এটা করছি। এখন দেখো, আমি কি করছি, কোন জায়গায় ভুল করছি, এটা আগে ক্লিয়ার করে নিই। তুমি যে করছো এখান থেকে 3s অর্থাৎ হচ্ছে MQ3 এর ঘনমাত্রা তুমি পুরাটা যে বের করছো,
27 S⁴, এখান থেকে যে এসও বের করবা, এটা কি কোন ক্ষেত্রে? যখন কোনো পাত্রে এটা দিবা MQ3 শুধু লবণটা দিবা, দিয়া যখন এত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত হবে তখন এটার কেএসপি তুমি বের করতে পারবা ভাইয়া, বুঝছো? যখন তোমার কেএসপি দেওয়া থাকবে তখন তুমি এস বের করবা, বিশুদ্ধ পানিতে কেএসপি দেওয়া থাকবে, বুঝছো? এবং তখন তুমি এস বের করতে পারবা যখন শুধু এই লবণ দ্রবীভূত করা হবে। এখন আসো আমার প্রশ্নে। এখন তুমি বলো আমাকে, এই জায়গায় কি এই এসটা, তুমি যে এসটা যে বের করলা, এসের সাথে যে আগের এটার সাথে কানেক্ট করলো, অর্থাৎ তুমি যে এসটা পাইছো তুমি ধরে নিছো এটা হচ্ছে দ্রবণের, তুমি যে এসটা পাইছো, এস পাইছি, ওইটা মিশ্রণের দ্রবণের ধরে নিয়েছি। কিন্তু ভাইয়া এটা আসলে এক্সিস্টই করে না, এই এসটা যে পাইছি এটা মিশ্রণের দ্রবণে ধরে নিয়েছি, কিন্তু এটা ঠিক এক্সিস্ট করে? তুমি দেখো, কারণ কি মিশ্রণের দ্রবণে নিছো কেমনে কেমনে বুঝলে? দেখো তুমি এখানে V2 ইউজ করছো কত, 0.11, আবার কিউ কিউ ইউজ করছো বলতে কি, কিউ ইউজ করছো বলতে মিশ্রণের সরি আয়তন ইউজ করছো, মিশ্রণের ওইটার ঘনমাত্রা ইউজ করছো। তার মানে কি ভাইয়া দাঁড়ায়, দেখো তুমি আসলে এই লজিকটাকে তুমি মানে ভুল দিকে নিয়ে যাচ্ছ। অর্থাৎ দেখো, এখান থেকে যে এসটা পাবো সেটা সবসময় কী হবে, বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে যে এসটা যে তুমি পাইছো এটা সবসময় বিশুদ্ধ, এখন তুমি মিশ্রণের ক্ষেত্রে তুমি বের করবা কীভাবে তাহলে? প্রশ্ন তো এটা আসে, তাই না? আমি বের করবো কীভাবে? আচ্ছা, আগে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি যে তোমরা যেটা ভুল করতে দেখো, এই জায়গায় তুমি যে হচ্ছে গিয়া, সরি একটু দাঁড়াও, আরেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করি। দেখো আসলে আমার বারবার ব্রেক নিতে হচ্ছে, এই জন্য একটু সরি, কারণ আমার এখানে একটু সমস্যা চলতেছে। তো এখন তোমাদেরকে বলি, দেখো যখন আমি এই MQ3টা নিয়েছিলাম, অর্থাৎ দুইটা দ্রবণে মিশ্রণ করছিলাম, তখন কি এটা কি অন্য দ্রবণ থেকে আসছে? এটা কি অন্য দ্রবণ থেকে আসছে, আইসা কি মিশ্রণ হয়েছে? তার মানে কি এরা কি আগে থেকে ছিল? এরা কি ছিল, তাই না? এটার মান তো দেওয়া ছিলই, এবং এইটারও দেওয়া ছিল। তাহলে আমরা কি ধরে নিতে পারবো যে এরা আগে থেকে ছিল না? তখন আমরা ধরে নিছি যে এর পরিমাণ ভাঙছে। এখন আমার কথা শোনো, কখন তুমি এটা করতে পারবা না কেন? এই দ্রবণের ক্ষেত্রে প্রশ্ন আসে না, যখন মিশ্রণ ঘটাইলে তখন এটা করতে পারবা না কেন? তুমি তো কেএসপি আর কেএপি এর গুণফলটা সমান করে নিছো, তাই না? ধরতে পারবা না কেন? এখন প্রশ্ন আসে, দেখো এই জায়গায় যে তুমি যে দ্রব্যতায় এসটা বুঝাও, এসটা মানে আসলে কি জানো তুমি? এসটা মানে আসলে তোমার বুঝায় ওই বিশুদ্ধ লবণটার ঘনমাত্রা যদি এস পরিমাণ দ্রবীভূত থাকে, তাহলে এটা উৎপন্ন হবে এস, এটা উৎপন্ন হবে 3S। এখন এই এসি যদি এক্সিস্ট না করে, এটা যদি বিদ্যমান না থাকে, এখন দেখো তুমি যখন মিশ্রণ ঘটাইলা তখন এটা কি আছে হিসেবে আছে, আয়ন হিসেবে আছে না? এটা কখনো কি যুক্ত হবে মিশ্রণে? দেখছো দুইটা আয়ন যুক্ত হয়েছে কোনো দিন? এরকম কখন ঘটে? যখন বিশুদ্ধ পানিতে যখন অদক্ষেপ পড়ে যায় স্বল্প দ্রবণীয় লবণ, তখন ঘটে, তাছাড়া কিন্তু ঘটে না। এখন দেখো, যখন তুমি এস দিছো, যখন হচ্ছে এরা এস থাকবে তখন কি এরা বিশুদ্ধর ক্ষেত্রে থাকবে, কিন্তু এরা যখন আয়ন হিসেবে থাকবে তখন কি এটা এক্সিস্ট করবে? এস থাকবে না ভাইয়া, তখন কি হিসেবে থাকবে? এরা পরিমাণ হিসেবে থাকবে। এটা অর্থাৎ এটার ধরো ছিল 5টা, এইটা ছিল ধরো হচ্ছে 4টা, এটা ছিল হচ্ছে গিয়ে 5টা। এখন দেখো 4 5 কত হয়, 20। এখন দেখো ভাইয়া, এটার গুণফল দেখো, এটা গুণফল হচ্ছে গিয়া কত হয়, 20। এখন আমরা ওই হিসেবে ধরে নিছি কি জানো, যে এটার গুণফল আর কেএসপির যে গুণফল আছে এটা সমান, অর্থাৎ আমরা ধরে নিছি যে এই কেএসপিরও মানে আসল যে কনসেপ্টটা ধরে নিছি যে কেএসপিরও গুণফল হচ্ছে গিয়া 20। এখন কি দুইটা সমান না? কিন্তু এইটার ক্ষেত্রে এই যে এটার যে ঘনমাত্রা এটা কি সেম না? এটা কি আগের থেকে কি দেওয়া ছিল আমাকে, তাই না? এটা ধরো যদি থাকে, ধরো যখন MQ3 যৌগ তুমি, আচ্ছা এখানে বলি Q3 যখন বলছো তখন কি এটা যদি হয় 4টা, এটার কত হবে 4টা, এটার কত হবে 3 4 12টা হওয়ার কথা, তাই না? কথা। কিন্তু ধরো এই জায়গায় MQ3 এই জায়গায় আছে, মনে করো যে হচ্ছে গিয়া 4টা, হ্যাঁ সরি এই জায়গায় ধরো যে আছে 9টা, আর এই জায়গায় আছে হচ্ছে গিয়া ধরো যে ধরো তাহলে 12। তাহলে আমরা হিসাব করি যে এই জায়গায় এখানে কয়টা হলো 12টা, আর এখানে কয়টা ছিল 4টা, তাহলে 48। ঠিক আছে, এই জায়গায় কত হয় এদের গুণফল 48। এখন মনে করো এখানে এই দুইটা, এইটা যদি দেওয়া থাকে মনে করো 12, এটা মনে করো হইলো 12,
হ্যাঁ 12টা এম প্লাস দেওয়া আছে আগে থেকে, আমি তো জানি না কয়টা দেওয়া আছে, ঠিক আছে, যে কয়টা থাক এইটা এসে গুণ করে ঘাটতিটা পূরণ করে দুইটা মিলে 48 তৈরি করছে, বুঝছো? 48 তৈরি করবে, বিষয়টা মানে এমন দাঁড়াইতেছে যে এটার গুণফল এটার গুণফল সমান, তখনই আমি এটার থেকে এটার বের করতে পারবো আর বলতে পারবো যে এটা থেকে যে ঘনমাত্রা বের হবে, এই যে ধরো এই যে এই কিউ আয়নের ওইটাই হচ্ছে গিয়া পাত্রে যে বের করতে পারবো, তখন এই সূত্র খাটায় বের করতে পারবো, বুঝছো আমার কথাটা ভাইয়া? কথাটা কি তোমরা বুঝছো, ধরতে পারছো আমি কি বলতে চাইছি? এই জায়গায় আমরা আয়নের নির্ধারিত সীমা, আয়নের সর্বোচ্চ সীমা দিয়ে কাজ করব, এই জায়গায় আমরা হচ্ছে গিয়া দ্রাব্যতা দিয়ে কাজ করতে পারবো না। দ্রাব্যতা এবং আয়নের সর্বাধিক সীমা দিয়ে কাজ করতে পারবো, দুইটা দিয়ে কাজ করতে পারবো তখনই, অর্থাৎ দুইটা কথাই বলতে পারবো তখনই যখন হচ্ছে এরা বিশুদ্ধ পানিতে লবণ দেওয়া হবে এবং MQ3 এই লবণই শুধু দেওয়া থাকবে, এবং এটা দ্রাব্যতা যখন একবার নির্দিষ্ট পরিমাণ যতটুকু দ্রবীভূত হতে পারে ততটুকুই থাকবে, তখনই আমরা এটা বলতে পারবো, ঠিক আছে? তাছাড়া আমরা এটার হচ্ছে গিয়া দ্রাব্যতা বলতে পারবো না, তখন আমাদের বলতে হবে আয়নের সর্বাধিক গুণফল, বুঝছো? ওইটাকে আমরা তখন KSP এর মান একই পাইতেছি, এই জন্য আমরা তখন এটার KIP নির্ণয় কইরা আমরা এটাই KIP নির্ণয় করা তখন ওইটা সমান করে দিতেছি KSPর গুণফলে। কারণ আমরা এটাকে KSP বলতে পারি না কেন ভাইয়া বলো? এটা কিন্তু আগের থেকে দেওয়া আছে, তাই না? এটা কি নির্দিষ্ট পরিমাণ যে 4টায় ভাঙবে এটা কি আমি জানি যে এটা আগের থেকে দেওয়া আছে এবং এটা এমন একটা পরিমাণ হবে যে পরিমাণটা হচ্ছে গিয়া দুইটা গুণফল কইরা KSP সমান হবে, তাই না? ধইরা নিছি। এখন আমি যদি ভাবতাম যে হচ্ছে গিয়া এইটার মনে করো 4টাই আছে আর এইটার মনে করো হচ্ছে গিয়া আরও তখন আসবে মানে উৎপন্ন হইয়া, তখনও কিন্তু বিষয়টা সেম হইতো না। আমি বলতে চাইতেছি এই জায়গায় প্যাচ খাও না আবার। দেখো আমি বলতে চাইতেছি কি, মনে করো এটা ধরো যে হচ্ছে তখন মনে করো এটা 4টা দেওয়া আছে, এই যে তুমি যেখান থেকে MQ3 যে ভাঙলা, এই যে ভাঙিয়া যে 4টা পাইলা আর 12টা পাইলা, মনে করো 4 × 48 যে কইলা, এখন মনে করো তুমি এই জায়গায় 4টাই পাইছো, এটা তার মানে কি এখানে যে 12টা আসবে, তখন আমরা এটাকে KSP বলতে পারবো, কিন্তু আমরা কি জানি যে কখনো এটা কে তখন আমরা এটাকে KSP বলবো, তখন কি আমরা কি জানি যে এটা হচ্ছে গিয়া তোমার বিশুদ্ধ লবণ, সরি এটা কি হচ্ছে গিয়ে 4টায় দ্রবীভূত হবে, এটা কি আমাদেরকে বলছে? আমাদের জাস্ট বলছে যে এত পরিমাণ হয়, অর্থাৎ ঘনমাত্রাটা আমাদেরকে বলে দিছে, বুঝছো? এখন আমার কথা হচ্ছে গিয়া যে এই জায়গায় KSP আর KIP তোমার আসল পার্থক্য যদি তুমি বুঝা যাও ভাইয়া, তাহলে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এই সম্পর্কে যদি ডিপ যদি না বুঝো তাহলে তোমার এই ধারণা কখনো ক্লিয়ার হবেই না। এখন তুমি যদি বুঝতে চাও তাহলে আমার আগের ভিডিওতে এটা দেওয়া আছে এবং ওই ভিডিওরই একটা পার্ট 2 বের হবে, ওইটা আমি এখনও দেই নাই, ওইটা দিলেই দ্রাব্যতা সম্পর্কিত আমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আজকে যেটা বুঝাইলাম এইটা হচ্ছে ওই বেসিকেরই একটা কোশ্চেন, যেটা আমার কি আসলে প্রবলেম আমিও ফেস করছিলাম এবং আমি ভাবলাম যে তোমাদেরকে আমি আমি কী করছিলাম, আমি প্রথমে হচ্ছে গিয়ে যে সেম প্রসেসে কইরা এই যে এসের সাথে এটা কানেক্ট করে দিছি, দিয়ে অ্যান্সার বের করছি, দেখি অ্যান্সার মিলে না, তখন আমি তো জানি যে এই প্রসেসে হবেই যে KIP দিয়া, কিন্তু আমি পণ্ডিতি করে এটা করতে গেলাম, মানে এটা তো পরীক্ষা না, আমি জাস্ট দেখলাম যে হইলো কি না, পরে আমার বেসিক আমি ভুল ধরতে পারলাম যে আমি যে পাইছি এটা হচ্ছে ওই মিশ্রণের দ্রাব্যতা ধরে নিয়েছি আমি, কিন্তু এটা হচ্ছে গিয়া ওই মিশ্রণের দ্রাব্যতা যে ধরে নিয়েছি আমি, তাই না? কিন্তু এটা তো সত্য না, এই জন্য আমি এটা পরে বাদ দিলাম, দিয়ে আমি এইটা অনুযায়ী করলাম। এখন কি তোমরা আমার কনসেপ্টটা কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো আমার কথা? অর্থাৎ তুমি এখানে কখনোই KSP ব্যবহার করে ম্যাথ করতে পারবা না, বুঝছো? আর এখানে যখন এখানে মনে করো 4টা দেওয়া আছে, ঠিক আছে, আমি যেটা আগে একটু বললাম, আমি কী বলছিলাম মনে নেই, এখানে মনে করো 4টা দেওয়া আছে, এখন এখানে মনে করো যে এই দুইটা যে 48 হয়েছে গুণফল কইরা, ঠিক আছে, কই গেল এই দুইটা যে গুণফল কইরা যে 48 হয়েছে, তাই না? গুণফল কইরা যে 48টা পাইছি, এখন এখানে মনে করো 4টা দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে মনে করো তখন কয়টা হবে, 12টা কিউ পাওয়া যাবে, তার মানে দুইটা যদি গুণফল হয় তাহলে তো সমান হবে, তাই না? এখন আমি এটা কনসেপ্ট অনুযায়ী কীভাবে বলতেছি, যখন 12টার যখন সামান্য বেশি হবে, অর্থাৎ আমি এখানে 12টার বের করলাম, 12টার জন্য এখানে আমি এটা বের করবো, এই দ্রবণটা আমি এখন এখানে লিখবো কি, যে এই অর্থাৎ এটার সাথে এটা কানেক্টেড, এটা বাড়লে এটাও বাড়বে, এটা যদি ঘনমাত্রা যদি 12টার থেকে যদি বেশি পাই এটারও বেশি পাবো, তাই না? অর্থাৎ এই জায়গায় মনে করো আমি যদি 13টা পাই আর মনে করো সর্বোচ্চ 12টা দিয়ে KSP সমান হয়, এখন আমি মানে মনে করো ওই জায়গায় 12টা আছে, এই জায়গায় 4টা আছে, তাই 4 × 12 কত 48, আবার দ্রাব্যতা হইলো, তাই না? তো এটাই চাইতেছি যে এই দুইটা মিলা গুণফল করে যে দ্রাব্যতা গুণফলের সমান হয়, এই জন্য আমি KSP = KIP লিখছি, তাই না? এখন
আমি এই জায়গায় যখন দেখো আমি কনসেপ্টটা কীভাবে সাজাবো, ওদেরকে উত্তরটা কীভাবে দিব, এইটা আর এইটা যখন গুণফল করলাম তখন আমি এখানে কত পাবো, 12ই পাবো, তাই না? তখন আমি এই দ্রাব্যটা দিয়া এইটার ঘনমাত্রা বের করবো। আমি তখন কী বলবো, এই ঘনমাত্রা ধরো এখানে পাইলাম কত 6, আর এখানে মনে করো যদি 13টা থাকতো তাহলে এখানে কত পাইতাম, মনে করো যে হচ্ছে গিয়া 7। আমার কথা এখন এখানে আমি কি বলবো যে 6-এর ন্যূনতম 6 এবং 6-এর থেকে কিছু পরিমাণ বেশি হলেই মানে দ্রাব্যতা বলতে আমি মনে করছি যে হচ্ছে গিয়ে 6টা দ্রবীভূত হতে পারে। এখন দেখো 6টা থেকে কিছু পরিমাণ বেশি দ্রবীভূত হলেই এরা কী করবে, পদক্ষেপ সৃষ্টি করবে। আমি আসলে এইভাবে কনসেপ্টটা দাঁড় করাবো। এখন বলি যে এইটার ক্ষেত্রে আমি কেএসপি বলতে পারবো না কেন? এখানে যদি 4টা দেওয়া থাকে, এখানে যদি 12টা দেওয়া থাকে, তাহলে তো আমি 48 হয়, তাও আমি কেএসপি বলতে পারবো না কেন? ভাইয়া দেখো, এখন দেখো এই জায়গায় যে কেএসপি বলবা তুমি, কেএসপি এই জায়গায় যে এসটা কার, MQ3 না, MQ3 এইটারে তো তুমি তখন 3S বলো যখন কিউ এরটা নির্ণয় করো, তাই না? লেখাগুলো কি বুঝতে পারতেছো আমার? কেএসপি কি এস, অর্থাৎ এস যে পাবা কেএসপির যে এস যে আছে ওই এসটা কার, MQ3 যৌগের মূল যৌগের। এখন মূল যৌগ কি এখানে কি এক্সিস্ট করে? কোথাও কি দেওয়া আছে মূল যৌগ? নাই, তাহলে MQ3 আসলে এক্সিস্ট এখানে করবে না, সেহেতু এখানে তুমি দ্রাব্যতা গুণফল বলতেও পারবা না এটাকে। এখন দেখো তারপর হচ্ছে গিয়া কি, এই এস থেকে তুমি 3S মানে কি, কিউ এর মান হচ্ছে গিয়া, তখন তুমি এটা এই কনসেপ্টটা আনতেই পারবা না। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এটা আমি তখনই আনতে পারবা যখন হচ্ছে MQ3 দেওয়া থাকবে। তো এই পর্যন্ত আজকে ভিডিও। তোমরা যারা যারা মানে বুঝতে পারো না কমেন্টে আমাকে জানাও কি বোঝো না, এবং আমার কনসেপ্টে যদি কোনো জায়গায় ভুল থাকে বোঝানোর ক্ষেত্রে তোমরা আমাকে বলবা, এবং আমি তোমাদের ওই অনুযায়ী আমার কনসেপ্টটাকে গুছিয়ে আবার তোমাদের কাছে ভিডিও রিপ্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। আশা করছি আমার ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবা, এবং যদি না বোঝো তাহলে পজ করে দেখবা, এবং তখনও তারপর যদি না বোঝো কমেন্টে বলবা, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা ভিডিও বানিয়ে বলবো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।